তাহলে সিরিজ এবং প্যারালাল দেখার জন্য আমার আগে মাদারবোর্ডের কিছু ব্লক, আমি ছোট ছোট কিছু আইসি আমি এঁকে নিব। কথা বুঝাইতে পারছি? ধরেন আমি এখানে একটা আইসি আঁকতেছি, এটা হচ্ছে চার্জিং আইসি। কি আইসি? চার্জিং আইসি। চার্জিং আইসিকে আপনি ডিসি টু ডিসি আইসিও বলতে পারবেন, ডিসি টু ডিসি ডিসি আইসিও বলতে পারেন। তারপরে চার্জিং আইসি থেকে একটা লাইন যায় হচ্ছে, ধরে নেন সেটা পাওয়ার আইসিতে। কেমন? আচ্ছা, পাওয়ার আইসিটা পরে আঁকি, চার্জিং আইসির পরে আরো কিছু কাজ আছে। চার্জিং আইসি এখানে পিএমআই, এটা হইতে পারে সিপিইউ, এটা হইতে পারে ইএমএমসি। কথা বুঝাইতে পারছি? আবার এই দুইটার পরে এখানে যেটা আসতে পারে আরএফআইসি। আবার এখান থেকে আসে হচ্ছে টু জি পিএ। তারপরে আসে ফোর জি পি এ। আচ্ছা, পিএ মানে কি? পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এখন দেখেন, এই প্রত্যেকটা সেকশনকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? ভোল্টেজের প্রয়োজন হয়। ভোল্টেজটা কি কি ভোল্টেজ? একটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, একটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। দেখেন, আমি কিন্তু খুব ভালো একটা ব্লগ আঁকতে পারি না, বাট আপনাদের সুবিধার্থে এইকে দেখানোর জন্য, যাতে আপনাদের সুবিধা হয় এটার জন্য বোঝানো। এখন এটা বোঝানোর জন্য আমি এখানে কিছু সেকশন আঁকছি, যেমন পিএমআই আঁকছি, তারপরে সিপিইউ আঁকছি, এমএমসি আঁকছি এবং আরএফআইসি। আর এটা থাকবে আরএফআইসি আঁকছি এবং কি আঁকছি? তো দেখেন, এটা যদি ভুলও হয় কেউ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। জাস্ট আপনাদেরকে এটা দেখানো হচ্ছে যে কীভাবে কম্পোনেন্টগুলো ব্যবহার হয়। এবং এই প্রত্যেকটা সেকশনকে অন করার জন্য এখানে আরেকটা আইসি আমি মিস করছি। অনেকগুলো আসলে দিলে সবগুলোই দেওয়া যায়। যেমন এখানে আরেকটা আইসি থাকে, সেটা হচ্ছে কোডেক, অর্থাৎ অডিও আইসি। কি আইসি? কোডেক। এটা AUDIO, অডিও আইসি। আচ্ছা, এরপরে আবার এখানে থাকে হচ্ছে বিটি, ওয়াইফাই এবং ব্লুটুথ আইসি। আচ্ছা, এখন দেখেন, এই প্রত্যেকটা সেকশন অন করতে হইলে প্রত্যেকটা সেকশনের সাথেই আমাদের কি থাকে? কম্পোনেন্ট থাকে। এই যে ব্লকটা দেখতেছেন, এখানের মধ্যে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে আইসি। কি? আইসি। এখানে কোনো প্রকার কি নাই আপনার, এখন বর্তমানে কোনো কম্পোনেন্ট নাই, শুধু এখানে একটা কম্পোনেন্ট আছে। এখন এই কম্পোনেন্টটার এই যে সিম্বলটা, এটা কে বলতে পারবেন? এটা কি? কে বলছো? হয় নাই? এই আপনি কখন আসছেন? আচ্ছা বলেন। আসসালামু আলাইকুম। আপনি বলেন কি? ইন্ডাক্টর। তার মানে আপনাদের পড়ায় এখন অনেক দুর্বলতা আছে, তাই না? রেজিস্টারটা ছিল এরকম, এই যে এটা ছিল রেজিস্টার, তাই না? আচ্ছা, আর এই চিহ্নটা যদি আমি দেই তাহলে এটা কি হতে পারে? আপনি না, হ্যাঁ বাকিরা বলেন কেমনে বুঝছেন এটা ক্যাপাসিটর? আচ্ছা, এখন এটা ক্যাপাসিটর। ক্যাপাসিটর কয় প্রকার? আচ্ছা, এখন এটা একটা ক্যাপাসিটর, আবার এটাও একটা কি ক্যাপাসিটর। এটাকে এই রুমটা খুলছে কি এখন?
আচ্ছা, এখন এখানে দুটো ক্যাপাসিটর আমরা পাইছি, তাই না? এখন কে বলতে পারবেন কোনটা কি ক্যাপাসিটর? আচ্ছা, কিভাবে বুঝছি? পোলারাইজডের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন থাকে, আর নন পোলারাইজডে পজিটিভ এবং নেগেটিভ থাকে না। তার মানে পোলারাইজড আমরা যখন যেভাবে ইচ্ছা হয় ওভাবে বসাইতে পারবো না, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ হিসেবে বসাইতে হবে। আর নন পোলারাইজ যেটা, ওইটা আমরা যেভাবে মন চাই, উপর করে হোক, চিত করে হোক, কাত করে হোক, পজিটিভ নেগেটিভ উল্টা যেভাবেই হোক আমরা বসাইতে পারবো। এবং এই নন পোলারাইজড ক্যাপাসিটরকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সিরামিক ক্যাপাসিটর। কি ক্যাপাসিটর? যদিও আমার এই ক্লাসটা ক্যাপাসিটর নিয়ে না, কম্পোনেন্ট নিয়ে না, তবুও আপনাদের বোঝার সাথে মূলত বলা। এখন বোঝার সাথে কি বললাম দেখেন, তাহলে আমরা এই যে এগুলো বুঝছি, তাই না? নাকি বুঝি নাই? আচ্ছা, এখন আরেকটা মনে হয় আপনাদের আরও কিছু ছিল মনে হয়, আপনার এই কম্পোনেন্টের সিম্বল, তার মধ্যে আচ্ছা এবার এটা একটু দেখেন। এটা কিসের চিহ্ন? ডায়োডের চিহ্ন। ডায়োডের কাজ কি? বিপরীত দিকে বাধা দেওয়া। এবং আরো একটা কাজ আছে যেটা এসি কে ডিসি তে রূপান্তর করা। কিসে করা? আচ্ছা, ডায়োডের কয়টা লেগ আছে? কি? কয়টা লেগ? দুইটা। কি কি? এবার এই নেগেটিভ পজিটিভের দুইটা নাম আছে। কয়টা নাম? দেখি কে বলতে পারবেন? অ্যানোড, ক্যাথোড। গুড। অ্যানোড মানে হচ্ছে এ, ক্যাথোড মানে সি। এখন এই অ্যানোড সাইড যেটা, এখন মনে হইতে পারে, অনেকে বলতে পারেন যে স্যার এখানে যেটা পজিটিভ লাইনটা দাগ দেওয়া আছে এটা তো পজিটিভ হইতে পারে, এরকম হয় না? অনেকের প্রশ্ন থাকতে পারে না? আসলে দেখেন, এই প্রশ্নটা যদিও থাকে, তবে এই প্রশ্নের বিপরীতে যদি আমি উত্তরটা দেই, সেটা হচ্ছে এই সেক্টরটা পজিটিভ। কেন পজিটিভ? দেখেন, ডায়োডের কাজ হচ্ছে বিদ্যুৎকে একদিকে প্রবাহিত করা। তার মানে আপনি যেদিকে প্রবাহিত করবেন ঠিক ওই দিক দিয়ে কি হবে? বিদ্যুৎটা কি হবে? পাস হবে। এখন যে দিক দিয়ে পাস হবে, প্রথম ইন হবে, ওইটাই পজিটিভ, নাকি? বাকি দিকে ক্যাথোডের কাজ হচ্ছে বিদ্যুৎকে যাতে পিছনের দিকে অর্থাৎ রিভার্সে যাতে না আসে, তাই না? যার কারণে এটা হচ্ছে নেগেটিভ। কথা বুঝাইতে পারছি? তাহলে পজিটিভ নেগেটিভ বুঝছেন? আচ্ছা, এবার আসেন আমরা মূল ক্লাসে যাই, যেটা ছিল আমাদের সিরিজ এবং প্যারালালের ক্লাস। কিসের ক্লাস? আচ্ছা, সিরিজ এবং প্যারালাল বোঝার জন্য আমি খুব বেশি একটা আঁকতে পারি না, তারপরে একটু ট্রাই করতেছি। সেটা হচ্ছে আমাদের এখানে চার্জিং পিনের কয়েকটা লেগ আঁকতেছি। 1 2 3 4 5 এবং 5টা লেগের ভিন্ন ভিন্ন নাম আছে। বিভাজে কত ভোল্ট থাকে? 5.02। আচ্ছা, এরপরে এটা থাকে ডিএম। এই যে একটা লাইন, এটা কি? ডিএম। এরপরে আরেকটা লাইন, সেটা হচ্ছে কি বলেন? এরপরে আরেকটা লাইন, এটা কি? এরপরে আরেকটা লাইন, এটা কি? গ্রাউন্ড। একটা চার্জিং পিনের, যেটা টাইপ বি চার্জিং পিনের কয়টা লেগ থাকে? 5টা লেগ থাকে। একটা হচ্ছে যে বিভাজ, ডিএম, ডিপি, আইডি, গ্রাউন্ড। এখন আইডির কাজ কি, ডিএম এর কাজ কি, ডিপির কাজ কি, এটা আমরা পরে জানবো। বাট আমাদের আজকের ক্লাস মূলত হচ্ছে সিরিজ। এখন সিরিজ এবং প্যারালাল কিভাবে কাজ করে ওইটা বুঝবো। দেখেন, এই প্রত্যেকটা সেকশন যদি আমাদের চালু করতে হয়, প্রত্যেকটা সেকশনের জন্য আমার প্রথম দুইটা ভোল্টেজ দরকার। প্রথম একটা ভোল্টেজ হচ্ছে গ্রাউন্ড, আরেকটা ভোল্টেজ কি? পজিটিভ। একটা পজিটিভ, একটা নেগেটিভ। কথা বুঝাইতে পারছি? এখন এই পজিটিভ নেগেটিভ ভোল্টেজটা যখন প্রথম ডিসি টু ডিসি এটা আসে, তখন এই জায়গা থেকে ডিসি টু ডিসি আইসি থেকে আবার আরেকটা লাইন বের হয় এবং এই লাইনটা আসে হচ্ছে ব্যাটারি কানেক্টরে। কিসে? এটা হচ্ছে ব্যাটারি কানেক্টরে, বিসি, ব্যাটারি কানেক্টর। এবং এই ব্যাটারি কানেক্টরে আপনার একটা মোবাইলকে চার্জ দেওয়ার জন্য যে ভোল্টেজটার প্রয়োজন হয় সেটা হচ্ছে 4.2 ভোল্ট। কত ভোল্ট? 4.2 ভোল্ট। এখন এই 4.2 ভোল্ট যখন আসবে, তখনই হচ্ছে মূলত আপনার মোবাইলটা কি হবে? চার্জ হবে।
এখন আপনার মোবাইলে চার্জ হওয়ার জন্য আমি তো এখানে শুধুমাত্র আইসিগুলো কানেক্টরগুলো রাখলাম, এখন কম্পোনেন্টের দরকার আছে না নাই? আচ্ছা, এখন দেখেন এই যে ডিসি টু ডিসি থেকে আমি সবগুলো লাইন দিয়ে দেখাচ্ছি না, শুধু একটা লাইন দেখাবো। ডিসি টু ডিসি থেকে ব্যাটারি কানেক্টরের যে ভোল্টেজটা আসছে এটাকে কি ভোল্ট বলে? ভিভেট ভোল্ট। কি ভোল্ট? ভিভেট, অর্থাৎ ভোল্টেজ ফর ব্যাটারি। এটা শুধুমাত্র কিসের জন্য আসছে? ব্যাটারিকে চার্জ করার জন্য। এখন ব্যাটারিকে চার্জ করার জন্য আসার আগে এখানে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে দেখেন এখানে ডায়োড থাকবে না, তবুও আমি কাল্পনিক একটা ডায়োড দিলাম, থাকতে পারে নাও থাকতে পারে, মানে এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আর কিছু না। আচ্ছা, ডায়োডের দরকারই নেই এখানে। এখানে আমি এখানে কিন্তু এগুলা কিছুই থাকবে না, কিন্তু আমি তারপরে এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেওয়া। এটারা আপনারা আবার মিস ইউজ করেন না, অথবা এটারে কেউ নেগেটিভভাবে নিয়েন না, শুধু কিভাবে বুঝবেন ওটা বোঝানোর জন্য মূলত দেওয়া। এখন ধরেন এই যে সেকশন থেকে প্রথম যে ডিসি টু ডিসি আইসি থেকে যে ইয়াটা লাইনটা আসছে ওইটা কিসের মাধ্যমে আসছে? কিসের মাধ্যমে? ইন্ডাক্টরের মাধ্যমে। এবং ওখান থেকে আসার পরে এইটা হচ্ছে রেজিস্টর। এটা কিসের রেজিস্টর? 0 ওহমের রেজিস্টর। এবং 0 ওহমের রেজিস্টরের কাজ কি? শুধু বিদ্যুৎটাকে ফিল্টারিং করা, সে বিদ্যুৎকে বাধা প্রদান করে না। আমরা জানি রেজিস্টরের কাজ হচ্ছে বিদ্যুৎকে কি করা? বাধা প্রদান করা। যে রেজিস্টরের ওহম যত বেশি সেই রেজিস্টরের বাধা প্রদান করার ক্ষমতা তত বেশি। কিন্তু আমরা এখানে বাধা প্রদান করব না, আমাদের এখানে কাজ হচ্ছে বিদ্যুৎটাকে কি করা? স্মুথলি পাস করা। এবং স্মুথলি পাস করার জন্য আমরা কি ব্যবহার করছি? রেজিস্টর ব্যবহার করছি। এখন দেখেন এবার এই পরবর্তীতে যখন বিদ্যুৎটা রেজিস্টর থেকে পাস হচ্ছে তখন আমরা এখানে দুইটা কি ব্যবহার করা হয়েছে? জোরে বলেন। ক্যাপাসিটর। ক্যাপাসিটরের একক কি? ফ্যারাড। ক্যাপাসিটরের একক কি? ক্যাপাসিটরের ডিনোটিং লেটার সি। এখন এই যে ক্যাপাসিটর দেখেন, এই ক্যাপাসিটরের কাজ কি কে বলতে পারবেন? বলেন। বিদ্যুৎকে তুমি একটা ভুল উত্তর দিছো আমার একটা কুইজে, ওইটাতে আমি কখনো বলছি যে ক্যাপাসিটর দ্বারা বিদ্যুতের চার্জ সংরক্ষণ করা হয়? ওখানে কি কিছু সময় উল্লেখ করা হয়েছিল? ক্যাপাসিটর হচ্ছে কিছু সময়ের জন্য নিজের ভিতরে চার্জটা সংরক্ষণ করে, বিদ্যুতের সিগন্যালটাকে আরো স্মুথ করে, ভোল্টেজের সিগন্যালটাকে কি করে? স্মুথ করে এবং স্মুথলি সাপ্লাই দেয়। আমি কিন্তু একবারের জন্য বলি নাই যে ক্যাপাসিটর চার্জ সংরক্ষণ করে। ক্যাপাসিটর চার্জ সংরক্ষণ করে সাময়িক সময়ের জন্য। কথা বুঝাইতে পারছি? যদি ক্যাপাসিটর যদি সাময়িক সময়ের জন্য বিদ্যুৎটাকে সংরক্ষণ না করে যদি একদম ফুল টাইম সংরক্ষণ করতে পারতো তাহলে তো আমাদের ব্যাটারির প্রয়োজন ছিল না। ব্যাটারির প্রয়োজন আছে, ব্যাটারির কাজটা তো আমরা ক্যাপাসিটর দিয়ে চালাইতে পারতাম, তাই না? আমরা বিদ্যুৎটাকে মানে ডিসি ভোল্টকে স্টোরেজ করি কিসের মাধ্যমে? ব্যাটারির মাধ্যমে। এখন ব্যাটারি যদি ক্যাপাসিটর যদি সংরক্ষণ করে জমা রাখতে পারতো তাহলে আমাদের ক্যাপাসিটরের প্রয়োজন ছিল? এত কষ্ট করে প্রয়োজন আছে? তাহলে ছোট্ট একটা ক্যাপাসিটর দিয়েই তো আমরা মনে করেন যে ব্যাটারি সব কাজ করে ফেলতে পারি। ক্যাপাসিটর শুধুমাত্র ভোল্টেজকে স্টেবিলাইজ করার জন্যই মূলত কি করা হয়? ব্যবহার করা হয়। তার মানে এই ভোল্টেজকে স্টেবিলাইজ করতে হইলে নিজের মধ্যে কিছু সংখ্যক ভোল্টেজ কি করে? সে জমা রাখে। ধরে নেন আপনার যে লাইনটাতে ভোল্টেজ ব্যবহার হচ্ছে বা যাবে ওই ভোল্টেজের লাইনটা হচ্ছে 5 ভোল্ট। কত ভোল্ট? 5 ভোল্ট। কিন্তু ওখানে ব্যবহার ভোল্টেজ যদি 5 ভোল্টের লাইন হয় ওখানে ক্যাপাসিটর ব্যবহার করা হবে মিনিমাম 10 ভোল্টের অথবা 15 ভোল্টের বা 20 ভোল্টের। এবার জিজ্ঞেস করতে পারেন কেন? কারণ হচ্ছে ওই যে বললাম ক্যাপাসিটরের কাজ হচ্ছে কিছু সময়ের জন্য বিদ্যুৎ চার্জকে কি করা? সংরক্ষণ করা। এখন সংরক্ষণ করে কি করে? ধরেন কোনো সময় একটা লোডশেডিং হয় না? লোডশেডিং হইতে পারে না? এখন লোডশেডিং যদি হয় আপনার এই লাইনের ভোল্টেজ লাগবে কত? 5 ভোল্ট। এখন লোডশেডিংয়ের কারণে যদি কোনো কারণে আপনার পরিপূর্ণভাবে 5 ভোল্ট ওখানে না যায় তখন সে কি করবে? তার নিজের মধ্যে জমানো যে ভোল্টেজ যে চার্জগুলো ছিল
সে ওইটাকে সাপ্লাই দিয়ে এটাকে কি করবে, মানে এই ভোল্টেজটাকে স্থির রাখবে। ক্যাপাসিটর কি করবে, একদম ভোল্টেজটাকে স্থিতিশীল রাখবে, অর্থাৎ নিয়মিত যে ভোল্টেজটা প্রবাহ হওয়ার কথা ক্যাপাসিটর ওই ভোল্টেজটাকে কি করবে, পাস করবে। এই কারণে মূলত কিছু সময়ের জন্য ক্যাপাসিটর কি করে, ভোল্টেজকে ধরে রাখে। কথা বুঝাতে পারছি? তাহলে ধরে রাখা আর মানে সংরক্ষণ করা কি এক জিনিস না, বুঝাতে পারছি? এবার আসেন, ক্যাপাসিটর যখন ধরে রাখবে, এবার ক্যাপাসিটর এই ওভার ভোল্টেজ হইলে কি হয়, আবার অনেক সময়, এবার আসেন, অনেক সময় দেখেন এই বিদ্যুতের লোডশেডিং হইলে মনে করেন এই যেখানে 5 ভোল্টের দরকার ওখানে মনে করেন যে কি 10 ভোল্ট 20 ভোল্ট এরকম চলে আসতে পারে না। এটা যখন আসবে তখন ক্যাপাসিটরের কাজ কি দেখেন, এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে এই ক্যাপাসিটরকে সুরক্ষা দেওয়া। এই ক্যাপাসিটরের কাজ কি, এই ক্যাপাসিটরকে সুরক্ষা দেওয়া। এখন ধরে নেন এটা হচ্ছে 10 ভোল্টের একটা ক্যাপাসিটর, আর এটা হচ্ছে কত ভোল্টের, 15 ভোল্টের একটা ক্যাপাসিটর। কাল্পনিক, এগুলো কি কাল্পনিক, বোঝার জন্য। এখন এই ক্যাপাসিটরের কাজ হচ্ছে এই ক্যাপাসিটরকে কি দেওয়া, সুরক্ষা দেওয়া। আবার এই দুইটা ক্যাপাসিটরের কাজ কি, এই কানেক্টরকে কি করা, সুরক্ষা দেওয়া। এখন ধরেন কোনো কারণে এই জায়গায় 20 ভোল্ট চলে আসলো, কত ভোল্ট, 20 ভোল্ট না, ধরেন এই জায়গায় আমি ধরি এই জায়গায় হচ্ছে 15 ভোল্ট বা 12 ভোল্ট আসলো, কত ভোল্ট আসলো, 12 ভোল্ট। এখন আমার এই ক্যাপাসিটরটা কত ভোল্টের, তার মানে তার চাইতেও 2 ভোল্ট কি বেশি। এখন এই 2 ভোল্টের জন্য এই লোডকে নিতে পারবে, নিতে পারবে না। তখন তার কাজ কি, সাথে সাথে এই যে ভোল্টেজগুলো আসবে, এই যে 12 ভোল্টের যে ভোল্টেজ, এটাকে সম্পূর্ণভাবে সে কি করবে, গ্রাউন্ড করে দিবে। এখন যখন গ্রাউন্ডে পাঠিয়ে দিবে, গ্রাউন্ডের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে কি হয়ে যাবে, পুরো মাদারবোর্ডটা শর্ট হয়ে যাবে এবং দুই পাশে কি আসবে, বিপ আসবে। কথা বুঝাইতে পারছি? এখন বিপ আসার ফলে আমার এই ক্যাপাসিটরটাকেও কি দেখাবে, শর্ট দেখাবে। অর্থাৎ এই লাইনের সাথে সম্পৃক্ত যতগুলো ক্যাপাসিটরই থাকবে সবগুলো ক্যাপাসিটর কি দেখাবে, শর্ট দেখাবে। এখন আসেন সিরিজ এবং প্যারালাল কি, এখন দেখেন এখানে একটা গ্রাউন্ড চিহ্ন আছে, আছে না, গ্রাউন্ড চিহ্ন আছে। আচ্ছা আচ্ছা, এখানে গ্রাউন্ড চিহ্ন যেটা, তার মানে এই লাইন যেটা দেখেন, এই যে লাইন, প্রত্যেকটা লাইন চালাইতে হইলে আমার কি দরকার আছে, কম্পোনেন্টের দরকার আছে নাকি। এখন এই লাইনটা একটা লাইন, এই লাইনের উপরে দেখেন একটা কম্পোনেন্টের একটা লাইন হচ্ছে যে লাইনের সাথে, অর্থাৎ যে লাইনটা প্রবাহ হচ্ছে ওই লাইনের সাথে জড়িত, আর একটা হচ্ছে গ্রাউন্ডের সাথে জড়িত, এবং এটাই হচ্ছে মূলত কি, প্যারালাল। এটা কি প্যারালাল। এবার দেখেন, আর এখানে যেটা দেখতেছেন এই লাইনটা এখানেও আসছে আবার এখানেও আসছে, লাইন কিন্তু একটাই, এটা এখানেও আসছে আবার এই রেজিস্টারের ভিতর দিয়ে কিন্তু এখানেও আসছে, এটা হচ্ছে সিরিজ। এখন আমি যদি পরীক্ষা করি তাহলে আমি এখানে যদি গ্রাউন্ডের সাথে পরীক্ষা করি আমি এই পাশেও মান পাবো, আবার এই পাশেও কি পাবো, মান পাবো। তার মানে এটা হচ্ছে সিরিজ। সবসময় মাথা রাখবেন, সহজে যদি বলি সেটা হচ্ছে প্যারালাল এবং সিরিজ, সরি পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে যদি কোনো কম্পোনেন্ট বসে সেটা হচ্ছে প্যারালাল। কিভাবে বুঝবো দেখেন, এই যে পি দ্বারা কি বুঝালাম, প্যারালাল। এটা কি আইসি। এখন এই একটা আইসিকে ওপেন করতে হইলে কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা ভোল্টেজই আমার কি দরকার, পজিটিভ যেমন লাগবে নেগেটিভটাও আমার লাগবে। কেন, কারণ নেগেটিভ না হইলে তো অতিরিক্ত ভোল্টেজ আসলে সেটা আমি গ্রাউন্ডে পাঠাইতে পারবো না। তা এখন দেখেন ঠিক এই জায়গায় আচ্ছা, এখন এই যে কম্পোনেন্টগুলা যেটা দেখতেছেন, এই কম্পোনেন্টগুলা কোথায় বসছে, কার আগে বসছে ওটা না, আপনি লাইনে খেয়াল করেন, একটা লাইন এখানে পজিটিভ, একটা লাইন নেগেটিভ, এবং এই দুইটা লাইনের মাঝখানে কি বসছে, কম্পোনেন্ট বসছে। কম্পোনেন্টগুলো কি নাম কি, ক্যাপাসিটর। এখন এভাবে যদি কোনো কম্পোনেন্টের পজিশন হয় তাহলে এটা কি প্যারালাল। সিরিজ কে বলছে, পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে যদি কোনো কম্পোনেন্ট বসে সেটা হচ্ছে প্যারালাল, সেটা কি প্যারালাল। এবার আসেন সিরিজ।
সিরিজে থাকা যখন সিরিজের সাথে দেখেন সিরিজ কিভাবে কাজ করে, এটাও কি আইসি। এখন এখানে এই যে নেগেটিভ লাইনটা, এই লাইনটা সরাসরি আইসির মধ্যে চলে গেছে। এখন এই যে পজিটিভ লাইন, এই পজিটিভ লাইনটা যাওয়ার সময় ঠিক এখানে কিন্তু কম্পোনেন্ট বসছে। আচ্ছা, এটা ধরেন এখানে কয়েলও বসতে পারে। এখানে এটা আমি যেহেতু আঁকতে পারতেছি না, এখানে আমি এল দিয়ে দিই। কথা বুঝছেন? এবার দেখেন দুইটাতে কিন্তু ভিন্নতা আছে। একটা কি করছে, পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে বসছে। এবং এটা যখন আপনি পরিমাপ করবেন, বিপ মোডে যদি আপনি পরিমাপ করেন, গ্রাউন্ডের সাথে এক পাশে এখানে বিপ পাবেন, অন্য পাশে জিরো ওয়েল আসবে। কি আসবে? ওয়েল আসবে। এক পাশে আপনি বিপ পাবেন, আরেক পাশে কি পাবেন? ওয়েল পাবেন। ধরেন এটা মাপার জন্য আমি বিপ মোড, একটু ধরো, বিপ মোড, বিপ আছে। এখন আমরা জানি মাদারবোর্ডের সব জায়গাতে কি থাকে? গ্রাউন্ড থাকে। তারপরে ধরে নেন বিপ মোডে কিন্তু পজিটিভ নেগেটিভ নাই। আমি একটা প্রোব এখানে ধরলাম, কি করলাম? একটা প্রোব এখানে ধরলাম। এখন একটা প্রোব যদি আমি যে কম্পোনেন্টের ভালো খারাপ নির্ণয় করব, পজিটিভ অথবা প্যারালাল সিরিজ নির্ণয় করব, আমি যদি কম্পোনেন্টের এইভাবে দুই দিকে টাচ করি, যে এই গ্রাউন্ডের সাথে যে কম্পোনেন্টের যে মাথাটা অর্থাৎ যে লেগ কানেক্টিভিটি আছে ওটা কি দিবে? বিপ দিবে। তাহলে এখন ধরেন আমি এটা গ্রাউন্ডে ধরলাম, এখন এটার সাথে এটা বিপ দিবে না? এটার সাথে এটা বিপ দিবে, কারণ লাইন তো এটা একটা। এখানে বিপ দিবে, এখানে। আচ্ছা, এখন আমি যদি এখানে ধরি, বিপ দিবে না, কারণ বিপ মোডে তো মান দেখায় না, ওয়েল দেখায়। এখন ওয়েল কেন দেখাবে? কারণ হচ্ছে এই লাইন আর এই লাইনটা ভিন্ন। এটা নেগেটিভ লাইন, এটা পজিটিভ লাইন। যদি আমি এই লাইনের সাথে এই লাইন ধরি, তখনই কি দিবে? সে আমাকে বিপ দিবে। এবার আছেন সেটা যদি ডায়োড মোডে হয়, কি মোডে? ডায়োড মোডে যদি হয়, দেখেন ডায়োড মোডে গ্রাউন্ড মানে কি? দেখেন দুইটা প্রোব একসাথে করলে কত দেখায়? সবাই দেখেন কত দেখায়? 0 বা 001। কথা ক্লিয়ার? তার মানে আমি যদি এখন গ্রাউন্ডের সাথে এখানে ধরি, তাহলে এখানে কত দেখাবে? 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 0 আর যদি এখানে ধরি এভাবে, আর গ্রাউন্ডে মানে ডায়োড ভ্যালু পরীক্ষা করার সময় সবসময় গ্রাউন্ডে হচ্ছে আমরা পজিটিভটা দিব। তাহলে এখন যদি পজিটিভটা দিই, এখন যদি আমি এখানে ধরি, কত দেখাবে? এখানে ধরলে, এখানে ধরলে, এখানে ধরলে, এখানে ধরলে, এখানে ধরলে, কেন দেখাবে? কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে যে পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে বসছে। এবং প্যারালালে থাকা যে কোনো কম্পোনেন্ট এক পাশে মান দেখাবে, আরেক পাশে 0 অর্থাৎ গ্রাউন্ড দেখাবে। বিপ মোডে মাপলে এক পাশে বিপ দিবে, আরেক পাশে ওয়েল দেখাবে। কথা বুঝাইতে পারছি? এখন যে প্যারালাল বুঝছেন? প্যারালাল বুঝছেন? আর কোনো অসুবিধা? আচ্ছা, এবার আসেন সিরিজ। বিশাল বুঝছো? আচ্ছা, এবার আসেন সিরিজ। এখন সিরিজে যেহেতু আছে, তাহলে সিরিজে থাকা কম্পোনেন্ট আমি পরিমাপ করার জন্য আমার কি করছি? নেগেটিভে কি থাকবে? মিটারের রেড প্রোবটা আমরা কোথায় রাখবো? আচ্ছা, এখন এখানে ধরার পর, এখানে যখন ধরবো, এখানে তো কোনো কম্পোনেন্ট নাই, আছে? নাই। এখন এটার সাথে এটা তো আমার কানেক্টিভিটি থাকবেই নাকি? এখন এখানে যেহেতু নাই, তাহলে আমার এইখানে এই যে এই কম্পোনেন্টটা, এটা কি? ক্যাপাসিটর। এখন ক্যাপাসিটর যেহেতু সিরিজে আছে, কথাটা বুঝবেন, এক লাইনের উপরে, এটা কিন্তু মূলত এই লাইনটাকে ফিল্টার করতেছে। কেন ফিল্টার করতেছে? কারণ এই লাইনটা দিয়ে হচ্ছে হাই ভোল্টেজগুলো পাস হচ্ছে। কি হচ্ছে? হাই ভোল্টেজ। এখন হাই ভোল্টেজ বলতে কি শুধু 5 ভোল্টই হাই ভোল্টেজ না, যে কোনো সেকশনের জন্য যদি যে ভোল্টেজটা প্রয়োজন হয়, ওই ভোল্টেজটাই ওই সেকশনের জন্য হাই ভোল্টেজ। কিভাবে? ধরে নেন একটা আইসি, সেটা ওপেন হবে হচ্ছে 1.2 ভোল্ট দিয়ে। কত ভোল্ট দিয়ে? 1.2 ভোল্ট। তার মানে ওই আইসির জন্য এটা হাই ভোল্টেজ। কথা বুঝেন? কারণ ওই সেকশনটা ওপেনই হবে 1.2 দিয়ে। এখন যে সেকশনটা, যেমন চার্জিং আইসি অন করার জন্য আমাদের যেটা লাগে, বিভাস বোর্ড লাগে, এটা হচ্ছে 5.02। কত? 5.0 অর্থাৎ 5 থেকে 5.02। এবং এই 5 থেকে 5.02 ভোল্টেজটা যখন আমার লাগে, এটা লাগানোর জন্য আমার কি করতে হবে? এখন চার্জিং এসি ইন হবে, এবং এই চার্জিং এসির ইনপুট যে ভোল্টেজটা, এটা আবার চার্জিং এসির জন্য হাই ভোল্টেজ। কি ভোল্টেজ? হাই ভোল্টেজ। এবং এই হাই ভোল্টেজটাকে
ফিল্টারিং করে স্মুথ করার জন্য, অর্থাৎ এই ভোল্টেজটা যাতে কোনো প্রকার একেবারে বেশি বেড়ে না যায়। কারণ এটা সর্বোচ্চ রিকোয়ারমেন্ট 5 ভোল্ট। 5 ভোল্টটা যদি 6 ভোল্ট আসে, আমার চার্জিং এসি কি ভালো থাকবে? না স্যার। থাকবে না। তাহলে চার্জিং এসিতে যাতে কোনো প্রকারভাবে মানে ওভার ভোল্টেজ যাতে না আসে, এটার জন্য মূলত আমার কি করা হয়, ক্যাপাসিটর এবং এই সিরিজে প্যারালালে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। কথা বুঝাইতে পারছি? এখন আসেন, তাহলে লাইনের উপরে কেন ব্যবহার করে? এই লাইনের ফ্রিকোয়েন্সিটাকে অ্যাকুরেট রাখে, ভোল্টেজটাকে লাইনটাকে ফিল্টারিং করে। কথা বুঝাইতে পারছি? এবং কোনো কারণে ধরেন আপনার মনে করেন এই লাইনে যদি ওভার ভোল্টেজ আসে, এই ক্যাপাসিটর নষ্ট হয়ে কি করে লাইনটাকে বিচ্ছিন্ন করে দিবে, অর্থাৎ এই লাইনটাকে বিচ্ছিন্ন করবে। এখন এই লাইন বিচ্ছিন্ন হলে সুবিধাটা কি হবে? এই লাইনের কারণে এইদিকে যে লাইন আছে, যে কম্পোনেন্টগুলো আছে, ওইটাও ভালো থাকবে, প্লাস হচ্ছে এই আইসিটাও কি থাকবে, ভালো থাকবে। কথা বুঝাইতে পারছি? এখন দেখেন, তাহলে সিরিজে থাকার জন্য আমার কি করতে হবে? সিরিজের কম্পোনেন্টের দুই পাশে কি থাকবে? কানেক্টিভিটি থাকবে। সিরিজে থাকা কম্পোনেন্ট দুই পাশে কি থাকবে? কানেক্টিভিটি থাকবে। এখন সিরিজ কিভাবে বুঝবেন? প্রশ্নটা হচ্ছে সিরিজ কিভাবে বুঝবেন নাকি? সিরিজ বোঝার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, যখন বিপ মোডে রাখা অবস্থায়, কি অবস্থায়? বিপ মোডে রাখা অবস্থায় আপনি একটা প্রোব গ্রাউন্ডে ধরেন, আর একটা প্রোব যদি আপনি এই কম্পোনেন্টের দুই পাশে ধরেন, কোনো প্রকার বিপ পাবেন না। কেন পাবেন না? কারণ এই কম্পোনেন্টের সাথে নেগেটিভের কোনো সম্পৃক্ততা নাই। কারণ এটা শুধু একটা লাইনের উপরে লাইনটাকে ফিল্টার করার জন্য বসানো হয়েছে। কথা বুঝাইতে পারছি? লাইনকে কিসের জন্য বসানো হয়েছে? ফিল্টার করানোর জন্য। এখন লাইনটাকে যেহেতু ফিল্টার করার জন্য বসানো হয়েছে, তাহলে আপনি এখানে কি কোনো প্রকার নেগেটিভ লাইন পাবেন না। এবং এবার আসেন, তাহলে যদি সিরিজ খারাপ হয় তখন কিভাবে বুঝবো? সিরিজ যদি খারাপ হয় তখন আপনি গ্রাউন্ডে একটা লাইন যখন ধরবেন, এখানে মান পাবেন, এই পাশে মান পাবেন না। যদি এই পাশে মান পান, এই পাশে যদি মান না পান, তাহলে খারাপ না ভালো? খারাপ। কারণ এটা যেহেতু দুই পাশে লাইনটা সংযুক্ত আছে, তার মানে আমি এই পাশে যদি ভোল্টেজ পাই, এই পাশেও ভোল্টেজ পাবো। এই পাশে যদি আপনার মান পাই, এই পাশেও মান পাবো। তাইলে যদি এই পাশে ভোল্টেজ পাই, এই পাশে না পাই, তাহলে এটা কি? খারাপ। আবার এই পাশে মান পাই, এই পাশে যদি না পাই, তাহলে কি? খারাপ। মনোযোগী হও, মনোযোগী হও। কথা যদি বলতে ইচ্ছা না করে বইল না, কিন্তু আউল ফাউল বলা যাবে না। আচ্ছা, এখন এবার আসেন রেজিস্টর। তাহলে রেজিস্টরেরও কি আছে? সেমভাবে কি আছে? এই যে এইটার সাথে এটার, আবার এই রেজিস্টরের এইটার সাথে এটার কি আছে? এখন আমি যদি মনে করেন পোলারিটি নির্ণয় করি, তাহলে আমি ডায়োড মোডের নির্ণয় যদি করি, তাহলে এই পাশেও আমি মান পাবো, এই পাশেও কি পাবো? মান পাবো। এখন যদি কোনো কারণে এই পাশে মান পাইছি, এই পাশে যদি না পাই, খারাপ। কে খারাপ? রেজিস্টর খারাপ। কেন? কারণ যদি ক্যাপাসিটর খারাপ থাকতো, এই ভোল্টেজটা কি এই পাশে আসতো না। কথা কি বুঝতেছেন? সিরিজ প্যারালাল বুঝছেন? আর কারো কোনো অসুবিধা? কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন থাকে করতে পারেন। ছবি তুলতে চাই। নষ্ট হইলে এটার উপকরণটা কি? এই হইলো মানে প্রশ্ন। নষ্ট হইলে উপক্রম মানে নষ্ট হইলে তো এইটা ভিডিও শেষ করেন না।